4 নম্বর কোশ্চেনটা কি আছে? 4 নম্বর কোশ্চেনটা আছে যে দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্কে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করে। পাইপ দুটি একসঙ্গে খোলা হলো এবং তারপরে 4 মিনিট পর এ পাইপটাকে বন্ধ করা হলো। তাহলে ট্যাঙ্কটা ভর্তি হতে আর কত সময় লাগবে? তাহলে কি বলেছে, একটা এ পাইপ আর একটা বি পাইপ আছে, দুটি পাইপ আছে। এ পাইপ দিয়ে ক মিনিটে বলেছে? এ পাইপ দিয়ে 15 মিনিটে বলেছে। আর বি পাইপ দিয়ে ক মিনিটে বলেছে? 20 মিনিটে বলেছে ভর্তি হয়। তাহলে আমি টোটাল ট্যাঙ্কটা কতটাতে বার করবো? টোটাল ট্যাঙ্কটা বার করতে গেলে কি করতে হবে? এই দুটোর এলসিএম বা লসাগু করতে হবে। এই দুটোর লসাগু কত হবে? 60। তাহলে 60 হচ্ছে লসাগু, এত ইউনিট জল ধরে ট্যাঙ্কটাই, 60 ইউনিট জল ধরে। এবার কি এর কত মিনিট টাইম লাগে? 15 মিনিট টাইম লাগে। তাহলে 1 মিনিটে এ কতটা করবে? এটাকে ভাগ করতে হবে। 15 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ইউনিট করবে। 1 মিনিটে এ করবে 4 ইউনিট আর বি করবে কয় ইউনিট? বি করবে 3 ইউনিট। তাহলে এ আর বি, এ প্লাস বি 1 মিনিটে কতটা করবে? এ প্লাস বি 1 মিনিটে কতটা করবে? এই দুটো যোগ করতে হবে। কত করছে? 7 ইউনিট 1 মিনিটে। এবার কি বলেছে? তারা এ আর বি 4 মিনিট একসঙ্গে কাজ করেছে। এ আর বি 4 মিনিট একসঙ্গে কাজ করেছে বলে, তাহলে 4 মিনিটে কত করবে? ইনটু 4 হবে। 4 7 কত ইউনিট হয়ে যাবে? 28 ইউনিট কাজ তারা একসঙ্গে করে নিচ্ছে। 4 মিনিট করে 28 ইউনিট কাজ করে নিচ্ছে। তাহলে বাকি আর কতটা আছে? মোট কাজ হচ্ছে 60 ইউনিট কাজ। তাহলে 28 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বাকি কতটা? 60 বিয়োগ 28, তাহলে কতটা বাকি আছে? 32 ইউনিট কাজ বাকি আছে। 32 ইউনিট কাজটা কে করবে? 32 ইউনিট কাজটা কে করবে? 32 ইউনিট কাজটা করবে এ চলে গেছে, এ 4 দিন কাজ করে বি এর সঙ্গে 4 দিন কাজ করে চলে গেছে। তো 32 ইউনিট কাজটা কে করবে? 32 ইউনিট কাজটা করবে বি। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে? 4 ইউনিট কাজ করে। তাহলে তাহলে 3 ইউনিট কাজ করে। তাহলে 3 ইউনিট কাজ করছে কদিনে? একদিনে। তাহলে এক ইউনিট কাজ করবে কদিনে? 1/3 দিনে। আর 32 ইউনিট কাজ কত করবে? কদিনে করবে? এটা হবে 32/3। তাহলে কত হচ্ছে? এটা যদি ইয়ে করি 10 পূর্ণ 2/3, তাহলে 10 মিনিট আর 2/3টাকে যদি আমি সেকেন্ডে করি 2/3, এটার সঙ্গে 60 গুণ হবে। তাহলে 60 গুণ হলে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে? এটা 40 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত হলো? যে 10 মিনিট 40 সেকেন্ড। এটা হয়ে গেল উত্তর। 10 মিনিট 40 সেকেন্ড কত আছে? হচ্ছে অপশন এ আছে 10 মিনিট 40 সেকেন্ড। যে রাজু আর পরম যাত্রা শুরু করলো। রাজু যাচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, আর পরম যাচ্ছে 30 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে। তাহলে 60 মিনিট পর তাদের দূরত্ব কত হবে? আমরা কি জানি? পূর্ব পশ্চিম একটা ম্যাপ টানবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট। তো কি বলেছে? রাজু যাচ্ছে, কি বলেছে? হ্যাঁ, রাজু যাচ্ছে কোন দিকে? যদি ম্যাপটা টানি, এরকম ম্যাপ টানি, রাজু যাচ্ছে কোন দিকে? রাজু যাচ্ছে উত্তর দিকে। তো এইদিকে রাজু যাচ্ছে কত কিলোমিটার যাচ্ছে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এই কিলোমিটার যাবে যাচ্ছে। আর পরম কোথায় যাচ্ছে? পরম যাচ্ছে দক্ষিণ দিকে। তো পরম যাচ্ছে কত কিলোমিটার ঘন্টা বেগে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি বলেছে? 60 মিনিট পরে। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে রাজু 20 কিলোমিটার 1 ঘন্টা এরকম জায়গায় আছে, 20 কিলোমিটার। আর পরম কত আছে? এইখানে আছে। তাহলে দুজনকার মধ্যে ডিস্টেন্স কত? যোগ করে দিতে হবে। তাহলে 20 আর 30 এর যোগ করে দিলে কত হবে? 50 কিলোমিটার। তাহলে তাদের দুজনকার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। এটা হচ্ছে অপশন বি হলো সঠিক উত্তর, অপশন বি। 6 নম্বর অঙ্কটা কি আছে? 6 নম্বর অঙ্কটা আছে যে 50টা সংখ্যার গড় আছে 28, আর এমন দুটি সংখ্যা, যেমন হচ্ছে এমন দুটি সংখ্যা আছে, একটা সংখ্যা আছে 35 আর একটা সংখ্যা আছে 25। এই দুটো সংখ্যাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে এখন গড় কত হবে? তাহলে 50খানা সংখ্যা ছিল, গড় কত করে ছিল? গড় ছিল হচ্ছে 28 করে। তাহলে 50 এর সঙ্গে 28 গুণ করলে মোট হয়ে যাবে। 28 এর সঙ্গে 50 গুণ করলে কত হবে? 1400। এই 1400 হলো। 1400 তাদের মোট হচ্ছে 1400। এবার তার মধ্যে কি? তার মধ্যে আমার দুখানা সংখ্যা বাদ গেছে। একটা বাদ গেছে কত? 35, একটা বাদ গেছে 35 আর একটা বাদ গেছে 25। তাহলে এই দুটো সংখ্যা বাদ গেছে। তাহলে এই দুটো সংখ্যা বাদ দিলে কত হবে? তাহলে এই দুটো সংখ্যা বাদ দেওয়া মানে 60 বাদ দেওয়া। তাহলে এখান থেকে আমি 60 বাদ দেবো। 60 বাদ দিলে আমার কত হচ্ছে? 1340। তাহলে এখন টোটাল সংখ্যা কটা? এখন টোটাল সংখ্যা হচ্ছে 48টা। যেহেতু দুটো সংখ্যা বাদ গেছে, টোটাল সংখ্যা হচ্ছে 48টা। 48 সংখ্যার মোট হচ্ছে কত? মোট হচ্ছে 1340। তাহলে গড় কত? তাহলে 48 দিয়ে ভাগ হবে। এটা 48 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 48 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটাকে 48 দিয়ে ভাগ করলে কি হবে? প্রথমে 4 দিয়ে যাচ্ছে, 4 12 48, আর এটা যদি 4 দিয়ে যায় 3 4 3 4 12, 3 4 12, 3 4 12, আর হচ্ছে 4 5 20। এটা হচ্ছে। তো এটাকে এবার আর তো যাচ্ছে না। এবার এটাকে কি করতে হবে? এটাকে আমার ভাগ করতে হবে।
এটাকে যদি ভাগ করি 12 দিয়ে, তাহলে 12 দুপুরে 24, 95, 7 12 84, 7 12 84 হলো। আর এটা কত বলেছে 11, দশমিক বসলে একটা শূন্য বেরোলো 9, 9 12 হচ্ছে 108, আর কত 2 পড়ে থাকছে, শূন্য নামলো, 12 একে 12, 12 একে 12, তারপরে 1। এইটা হচ্ছে অ্যান্সার। এবার এই অ্যান্সারটা অপশনে নেই, এই অ্যান্সারটা অপশনে নেই। অপশনে কত আছে 27.12 আছে। তো এইটার কাছাকাছি অপশন হচ্ছে এইটা, তার জন্য এই 27.12 এটাই হচ্ছে রাইট উত্তর। এটা কত নম্বর অ্যান্সার হবে 27.92, অপশন বি। অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, অপশন বি। 7 অঙ্কটা কি আছে? 7 অঙ্কটা আছে বার্ষিক কত পার্সেন্ট সুদে 4 বছরে 1000 টাকার 1000 টাকা 4000 টাকা হবে, এই 1000 টাকার 1400 টাকা হবে। তাহলে পিটা কত বলে দিয়েছে? পিটা বলে দিয়েছে আমার 1000 টাকা। আর ইন্টারেস্টটা কত বলে দিয়েছে? ইন্টারেস্টটা বলে দিয়েছে 1400 টাকা হবে। তাহলে 1000 বিয়োগ করব, সুদটা কত হবে? এটা সুদে আসলে বলেছে, তাহলে কত হচ্ছে 400 টাকা বলে হয়ে যাচ্ছে। 400 টাকা হলো। আর কি আছে? আর আছে টাইমটা আছে, টাইমটা কত আছে 4 বছর আছে। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে সুদের হার বার করতে বলেছে। সুদের হারের সমান আমরা কি জানি? আই ইনটু 100, ইন্টারেস্ট ইনটু 100 বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তাহলে ইন্টারেস্ট কত বলেছে? ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা ইন্টারেস্ট হচ্ছে, ইনটু 100 বাই পি মানে কত? পি মানে হচ্ছে 1000 গুণিত আর টি মানে হচ্ছে 4। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য, তিনটে শূন্য কাটলাম, উপরেও তিনটে শূন্য কাটলাম, আর 4 একে 4, 4 10 এ 40। তাহলে ইন্টারেস্টটা কত হলো 10%। 10%, এটা হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল অ্যান্সার, হয়ে গেল অপশন এ। দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5। এবার সংখ্যাগুলির সঙ্গে যদি 10 করে বৃদ্ধি করা হয়, মানে যদি 10 করে যোগ করা হয়, তাহলে নতুন অনুপাত কত হবে? 5:7 হবে। এটা একটা শর্টকাটে করার অঙ্কটা। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে এটার সঙ্গে আমি কি করব? এটার সঙ্গে 10 যোগ করব, এটার সঙ্গে 10 যোগ করব। এটার সঙ্গে 10 যোগ করলে এই অনুপাতটা এটা আসছে, এটার সঙ্গে 10 যোগ করলে এই অনুপাতটা এটা আসছে। তাহলে আমি এরকম কি করব? ক্রস গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে কত হচ্ছে? 3 7 21 আর 5 5 25। তাহলে বড়টা থেকে আমি ছোটটা বিয়োগ করব। তাহলে 5 5 25, 25 থেকে আমি বিয়োগ করতে 3 7 21 করছি, সমান। এবার কি করব? এই 7 এর সঙ্গে এই 10টার গুণ করব, আর এই 5 এর সঙ্গে এই 10টার গুণ করব। তাহলে 7 10 এ কত? 70 বিয়োগ 5 10 এ কত? 50। তাহলে কত হচ্ছে? 4 সমান এদিকে 4 4, এটা 4 বলা যায় না, 4 অনুপাত। 4 অনুপাত সমান কত হচ্ছে? এদিকে 20 হচ্ছে। তাহলে 1 অনুপাত সমান কত? ভাগ হবে, 4 তে ভাগ হবে, 1 অনুপাত সমান 5 হবে। তাহলে আমি কি জানতে চেয়েছি? আমাকে জানতে চেয়েছে যে অনুপাত দুটি কি কি, কত কত। তাহলে অনুপাত দুটো কত হবে? তাহলে অনুপাত দুটো কত কত হবে? একটা হচ্ছে 3 গুণিত 5, 3 অনুপাত বলেছিল, আর একটা কত অনুপাত বলেছে? 5। তাহলে 5 গুণিত 5। তাহলে সংখ্যা দুটো কত হবে? একটা হবে 15 আর একটা হবে 25। এটা হয়ে গেল কত নম্বর উত্তর? তাহলে অ্যানসার কত হলো? এটার অ্যানসার হবে অপশন ডি। কি আছে 12 অঙ্কটা? 12 অঙ্কটা কি আছে? 12 অঙ্কটা আছে একটা ব্যবসায়ী, তিনজন ব্যবসা করেছে, এ বি আর সি। এ বি আর সি এরা তিনজন ব্যবসা করছে। এ দিয়েছে কত? 26,000 টাকা, বি দিয়েছে 34,000 টাকা, আর সি দিয়েছে কত টাকা? সি দিয়েছে 10,000 টাকা। দেখি ভাবে 1 বছর পর কি হয়েছে? 1 বছর পর বছর শেষে তারা 3500 টাকা লাভ করেছে। তাহলে বি কতটা পাবে? আমি অনুপাতটা বার করব। তাহলে এর তিনটে শূন্য, এর তিনটে শূন্য, এর তিনটে শূন্য আমি প্রথমে কেটে দিলাম। তাহলে এটা কবে? 26 কে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা হয়। তাহলে এটা কত হচ্ছে? 13 দুগুণে 26, 17 দুগুণে 34, আর এটা হবে 5 দুগুণে 10। তাহলে বি এর ভাগ কত? তাহলে বি কত পাবে? মোট লাভ হয়েছে কত? 3500, মোট লাভ হয়েছে 3500 টাকা। 3500 টাকা মোট লাভ হয়েছে। তার মধ্যে বি এর ভাগ কত? বি এর ভাগ হচ্ছে 17, কিন্তু কতটার মধ্যে 17? সবকটা যোগ করতে হবে। তাহলে সবকটা যোগ করলে কত হবে? এইটা প্লাস এটা করলে 35 হচ্ছে। তাহলে বি এর ভাগ কত? 17 টাকা। কত টাকার মধ্যে? 35 টাকার মধ্যে বি এর ভাগ 17 টাকা। তাহলে এত টাকার মধ্যে কত বার করতে হবে? 35 থেকে 35, এখানে 35 এর কেটে দিলাম, ডবল শূন্য দিয়ে ডবল শূন্য বসিয়ে দিলাম। তাহলে 17, তারপরে দুটো শূন্য, এত টাকা হয়ে গেল आंसर। এবার এটা কত নম্বর অপশন আছে? এটা অপশন আছে অপশন সি। তাহলে आंसर হয়ে গেল অপশন সি। 14টা কি আছে? 5/2, 8/9, 11/14। এর কি বার করতে বলেছে? এর বার করতে বলেছে লসাগু, মানে হচ্ছে এলসিএম বার করতে বলেছে। এলসিএম কত হবে এটা বার করতে বলেছে। তাহলে আমি এলসিএম করার, এরকম ভগ্নাংশের এলসিএম করার নিয়ম জানি যে লবগুলোর এলসিএম হয় আর হরগুলোর গসাগু হয়। তো লবগুলোর আমি
লসাগু করবো, লবগুলো লসাগু করছি, যে তিনটে লসাগু করবো কোনোটাই মিলছে না, তাই তিনটেই আমার গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 5 8 40, 40 এর সঙ্গে কত গুণ হবে 11, 40 এর সঙ্গে 11 গুণ করলে হচ্ছে 410, এটা হচ্ছে। আর নিচেরটার কি হবে, আমরা নিচের এই 2 9 আর 14 কি হবে গসাগু, 2 9 আর 14 গসাগু করলে কত হবে, গসাগু করলে হয়ে যাবে গসাগু HCF কত হবে 1 হবে। আর এলসিএমটা কত হচ্ছে, এলসিএমটা কত হচ্ছে, এলসিএম উপরটার এলসিএম করে হচ্ছে 140 এই 440, তাহলে 440 বাই 1 হবে, টোটালটা কি হবে 440 বাই 1, উপরটার গসাগু লসাগু আর নিচেরটার গসাগু, 440 বাই 1 করলে কত হবে 440, তাহলে গসাগুটা এই লসাগুটা কত যাবে 440। এটা কত নম্বর অপশনে আছে, অ্যানসারটা হলো অপশন সি। কি আছে, a বাই b সমান আছে কত, সমান আছে 7 বাই 9, আর b বাই c সমান কত আছে, b বাই c সমান আছে আমার 3 বাই 5 হলে a is to b is to c সমান কত বার করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি a is to b সমান কত লিখতে পারি, আর এইটাকে একই ভাবে লিখতে পারি যে b is to c সমান কত লিখতে পারি 3 is to 5 হলো। এবার আমি কি করব, a is to b is to c এর বার করার নিয়ম হচ্ছে এটা বেরোবে এরকম, এর সঙ্গে এর গুণ করে, তাহলে এর সঙ্গে এর গুণ করতে হবে 21, বিটা কি বেরোবে এরকম, এর সঙ্গে এর গুণ করে বি বেরোবে, এর সঙ্গে গুণ করে 3 9 27 is to সিটা বেরোবে এরকম গুণ করে, এরকম সিটা গুণ হবে এরকম গুণ করে, তাহলে এর সঙ্গে এর গুণ করছি, গুণ করলে কত হবে 45, 5 9 45 এর সঙ্গে এরকম গুণ হবে, এটা বেরোবে এরকম গুণ হয়ে, বিটা বেরোবে এরকম গুণ হয়ে, আর সিটা বেরোবে এর সঙ্গে এটা গুণ হয়ে। তাহলে হলো এবার 3 দিয়ে করলে 3 7 3 দিয়ে ভাগ করা যাবে, 3 7 21, 3 9 27 আর 3 15 45, এটা হয়ে গেল অ্যান্সার। এবার এটা কত নম্বরে আছে, এটা হচ্ছে 21 21 9 15, এটা হচ্ছে 1 নম্বরে আছে। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, অ্যান্সারটা হয়ে গেল অপশন এ। এটা 7 is to x ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে 17.5 is to 22.5, এটা আছে। তাহলে আমি কি করব, 7 বাই x করব সমান কি হবে 17.5 বাই 22.5, এরও এক ঘর পর দশমিক আছে, এরও এক ঘর পর দশমিক আছে, দশমিক গুলো তুলে দেবো, তুলে দিলে কি হবে, আমি এটাকে 5 দিয়ে ভাগ করব, উপরটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে 3 5 হ্যাঁ 5 দিয়ে 25 দিয়ে হয়, উপরটাকে 25 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে করলে আবার করতে হবে, উপরটা 25 দিয়ে করছি, উপরটা 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 7, আর নিচেরটা 25 দিয়ে ভাগ করলে কত হবে, নিচেরটা 25 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 9, তাহলে এইটার সঙ্গে আবার এই 7 কেটে যাবে, তাহলে উপর দিকটা এটাও 1 হয়ে গেল, উপরে এটাও 1 হয়ে গেল, তাহলে এটার সঙ্গে x গুণ হলে x হলো, আর এটার সঙ্গে গুণ হলে 9 হলো। এটা কত নম্বর অঙ্ক, এর অপশন হচ্ছে, তাহলে এর অ্যানসারটা কত হলো, অ্যানসার হয়ে গেল ডি 9। একজন 31 নম্বর অঙ্কটা কি বলছে, একজন ব্যক্তি প্রতিদিন প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার এইভাবেই হাঁটছে, কন্টিনিউ হেঁটে যাচ্ছে, তাহলে চতুর্থ দিনে 4 কিলোমিটার, পঞ্চম দিনে 5 কিলোমিটার এইভাবে হাঁটছে, তাহলে 10 দিনে ব্যক্তিটা কত হাঁটবে, তাহলে প্রথম দিনে 1 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার, তৃতীয় দিনে 3 কিলোমিটার, চতুর্থ দিনে 4 কিলোমিটার, পঞ্চম দিনে 5 কিলোমিটার এইভাবে যাচ্ছে, দশম দিনে কত 10 কিলোমিটার, এইভাবে হাঁটছে। এটাকে আমি পরপর যোগ করতে পারি, কিন্তু এটা যেহেতু 10 দিনে বলেছে ছোট যোগ হবে তাই আমি করে ফেলতে পারবো, কিন্তু এটা 100 দিনে বলতো তাহলে আমার 1 থেকে 100 পর্যন্ত লিখে যোগ করা সম্ভব নয়, তাই এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে সূত্রটা। n মানে কি, যতগুলো সংখ্যা আছে, তো এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 10, যেহেতু 10 দিন করছে হাঁটছে, তার n এর মান হচ্ছে 10, তাহলে এবার সূত্রে বসাবো n মানে 10 ইন্টু n প্লাস 1 মানে 10 প্লাস 1 মানে হচ্ছে 11 বাই 2, 11 বাই 2, 2 এর কে 2, 5 2 মানে 10, তাহলে মোট যোগফলটা কত যাচ্ছে 5 11 55, তাহলে তিনি কত কিলোমিটার হাঁটছে, মোট 55 কিলোমিটার তিনি হাঁটছে। এর অপশনটা হয়ে গেল, উত্তর হয়ে গেল অপশন সি, এটা হলো উত্তর।